বন্ধুরা, আমরা যখন কোনো টর্চ লাইট জ্বালাই, সেই টর্চ লাইটের মধ্যে একটা এলইডি থাকে এবং একটা রিফ্লেক্টর বা ফোকাস থাকে, যেটা ফোকাস করতে সাহায্য করে, যে টর্চের বাটি বলা হয় যেটা বাংলাতে। তো বন্ধুরা, এখানে দেখতে হচ্ছে এই টর্চের বাটি। তো বন্ধুরা, আমরা একটা এলইডি দিয়ে ফোকাস করি। তো যদি আমরা 288 বা 300টা এলইডি যদি একসঙ্গে ফোকাস করি এবং একটা রিফ্লেক্টর ব্যবহার করি, তো কতটা জ্যোতি হয় বন্ধুরা এবং কত দূর আলো হয় আজকে আমি দেখাবো বন্ধুরা। এখানে একটা 9 ওয়াট বাল্ব, তো বাল্বটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই বাল্বটার মধ্যে 9টা এলইডি আছে এবং এই বাল্বটা হচ্ছে 9 ওয়াট। তো বন্ধুরা, এই 9 ওয়াট বাল্বের একটা পিসিবি হচ্ছে 9 ওয়াট এবং এর ভোল্ট হচ্ছে 70 থেকে 80 ভোল্টের মতো এইরকমই এই ভোল্টেজটা আছে। তো বন্ধুরা, এই এলইডিটা যদি আমরা অনেকগুলো পিসিবি একসঙ্গে করি, তো আমি দেখাবো বন্ধুরা অনেকগুলো পিসিবি একসঙ্গে করে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, এখানে 1 2 3 4 5 6 7 8টা এলইডি, 8টা পিসিবি আছে এবং এইদিকে 4টে আছে। তো 4 8 32টা পিসিবি আছে 9 ওয়াটে। তো বন্ধুরা, এটা জ্বালাতে গেলে 70 থেকে 80 ভোল্টের মতো এটা ভোল্ট দিতে হবে, তবেই কিন্তু এটা জ্বলবে। তো বন্ধুরা, এটা ডিসি ভোল্টে জ্বলে। তো বন্ধুরা, এর জন্য আমি একটা পেন্সিল ব্যাটারির প্যাক করেছি, যেটা 85 ভোল্ট, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক করেছি, যেটা হচ্ছে তোমার 70 থেকে 85 ভোল্টের মধ্যে। তো বন্ধুরা, আমি প্রথমে এই পিসিবিটা, এই লাইটটাকে রিফ্লেক্টারের মধ্যে বসাবো, মানে একটা দস্তার গামলা বা খড়ার মধ্যে, তার মধ্যে বসাবো। বসে লাইটটা বন্ধুরা জ্যোতিটা দেখাবো। তো বন্ধুরা, প্রথমে দেখাই, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দস্তার গামলাটা, এর মধ্যে এই পিসিবিটা বসাবো, এর মধ্যে পিসিবিটা বসাবো, বসিয়ে দেখাবো কতটা জ্যোতি হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দস্তার গামলাটা আছে, আর এই যে দেখতে পাচ্ছ লাইটের পিসিবিটা। বন্ধুরা, এখানে টোটাল লাইটটা রয়েছে। তো আমরা কী করবো, এখানে পুরো মাঝখান ধরে বসাবো। তো বন্ধুরা, এই ফেভিকুইকটা আছে, তো ফেভিকুইকটা প্রথমে দিয়ে এটা চিপকে দেবো। প্রথমে এরকমভাবে বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে চারদিকে ফেভিকুইক দিয়ে দেবো। তো এইভাবে বন্ধুরা চারদিকে ফেভিকুইক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ লাইটটা এখানে ফিটিং হয়ে গেছে। তো এখানে পেন্সিল ব্যাটারির যে প্যাকেজটা বানিয়েছে বন্ধুরা, এই যে প্যাকেজটা, পেন্সিল ব্যাটারির প্যাকেজে প্রথমে দেখাবো কত ভোল্টেজ আছে। তো বন্ধুরা, এখানে রাখবো, মিটারে মেপে দেখাচ্ছি কত ভোল্টেজ আছে। প্রথমে মিটারের কাঁটা 200তে রেখেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, 200তে রেখেছি। তো এই ভোল্টেজটা মেপে দেখাবো। তো বন্ধুরা, যেহেতু এটা 80 থেকে 85 ভোল্ট আছে, তো এটা ইলেকট্রিকের মতো শর্ট মারতে পারে, এটা সাবধানে ব্যবহার করতে হবে। একটাই কথা বলবো বন্ধুরা, এটা বাড়িতে কেউ ব্যবহার করবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরা 85.2 ভোল্ট রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 85.2 ভোল্ট রয়েছে। দেখো বন্ধুরা, 85.2 ভোল্ট। তো বন্ধুরা, প্রথমে আমরা এই পেন্সিল ব্যাটারি দিয়ে জ্বালাবো, তারপর আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি যে প্যাক আছে সেটা দিয়ে জ্বালাবো। তো বন্ধুরা, এই এর মধ্যে লাইট রয়েছে। প্রথমে আমরা কানেকশানটা করে নেব, পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ। তো নেগেটিভ কানেকশানটা করে নিচ্ছি এখন, এবং পজিটিভটা এখন খুব সাবধানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, লাইটটা খুব ভালোভাবে জ্বলছে। এটা যেহেতু পেন্সিল ব্যাটারি, তার জন্য এর অ্যাম্পিয়ারটা কম, এই জন্য এত ভালো লাইটটা হচ্ছে না। এটা এখন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দিয়ে এটা জ্বালাবো। তো বন্ধুরা, চলো তাহলে দেখে নিই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দিয়ে কেমন জ্বলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা, এই যে। তো মিটারের কাঁটা দিয়ে প্রথমে দেখাবো যে এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকে কত ভোল্ট আছে। তো বন্ধুরা, এখানে দেখুন মিটারের কাঁটাটা ধরছি, এখানে প্রায় 83.56 ভোল্ট এইরকমই রয়েছে, এবং এটা ডিসি ভোল্ট, এবং এটা প্রত্যেকটা সিরিজে কানেকশান করা আছে বন্ধুরা। তো বন্ধু, এটা আমি এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আছে এটা দিয়ে জ্বালাবো। বন্ধুরা দেখি, এই যে প্রথমে নেগেটিভ কানেকশানটা করে নেব, পরে পজিটিভ কানেকশানটা দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে, বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুবই ব্রাইটনেস এবং খুব জ্যোতিভাবে জ্বলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা নাইটে জ্বালিয়ে দেখাবো এখন। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ রাত্রেবেলা লাইটের কানেকশান করছি,
এবং এখন আমরা লাইটটার পজিটিভ তারটা জুড়ে দিয়েছি এবং লাইটটা খুব ভালো ব্রাইটনেস হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা টর্চ লাইট যেমনভাবে রিফ্লেক্ট করে একটা টর্চ লাইট একটা বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে, সেইভাবে কিন্তু এই দস্তার এই গামলাটার মধ্যে দিয়ে এই লাইটটা রিফ্লেক্ট হচ্ছে এবং একটা টর্চের যতটা আলো হয় তার থেকে 100 গুণ আলো বেশি এতে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একটা এরিয়ার মধ্যে ধরলে সেই এরিয়াটা পুরো লাইট দিয়ে কভার হয়ে যাচ্ছে এবং লাইটটার এতটা ব্রাইটনেস হচ্ছে এবং এতটাই ব্রাইটনেস বন্ধুরা তোমরা নিজেরা লক্ষ্য করলে দেখতে পাবে চারিদিকে গাছ ঘর বাড়ি পুরো একদম ফ্রেশ সাদা হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছ পুরো একদম দিনের মতো আলো হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাবে বন্ধুরা এখান থেকে প্রায় 500 মিটার পর্যন্ত এই লাইটটার রেঞ্জ আছে এবং তার থেকে বেশিও হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ সেই ঘর পর্যন্ত এই লাইটটা ফোকাস করতে পারছে এবং এখান থেকে রেঞ্জ প্রায় 500 মিটার উপর। তো এইটুকুই বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।